আমাদেরকে সচেতন থাকতে, থেমে থাকার সময় নয়। অনেকেই বলছে যে আইএসএফ এর সঙ্গে এই সমস্ত রাজনৈতিক সংগঠন গেল কেন? আমরা তো অরাজনৈতিক সংগঠন, আর আইএসএফ তো রাজনৈতিক সংগঠন। আমরা তো এতদিন অপেক্ষা করছিলাম মমতা ব্যানার্জি সরকার কেন আমাদের আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে। আমাদেরকে বলছে যাও, তোমার আন্দোলন যদি করতে হয় তোমরা দিল্লিতে যাও। কেন আমাদেরকে বলবে দিল্লিতে যেতে? আমাদের মসজিদ আমরা বাঁচাতে, আমরা দিল্লিতে যে বাঁচাবো? আমাদের মাদ্রাসা আমরা বাঁচাতে পারবো না? আমাদের কথা আমরা রাখতে পারবো না? মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলায় তিনি বিভিন্নভাবে আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছে। তাহলে যদি আমাদের আন্দোলন করার জন্য যদি দিল্লি যেতে হয়, তাহলে 2026-এ দুয়ারে দুয়ারে যেন ওদের ক্যাডার না এসে আমাদের ভোট চায়। ওদের ক্যাডার যেন দিল্লিতে যে ভোট চায়, এখানে ভোট চাইতে পারে না। ওদের ক্যাডারকে একটাও ভোট আমরা ওদের ক্যাডার বাহিনীকে দেবো না, কারণ আমাদের মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেছে। আপনারা জেনে রাখবেন, সিপিএম একটা ঐতিহাসিক ভুল করেছিল। বুদ্ধবাবু বলেছিল যে মাদ্রাসায় সন্ত্রাসীদের পয়দা হয়, সন্ত্রাসীদের জন্ম মাদ্রাসায়। গোটা পশ্চিম বাংলার মুসলমান তারা জীবনের চাইতে মাদ্রাসাকে বেশি ভালোবাসে। এমন ভাবে সিপিএম কে ছুড়ে দিয়েছে, আজকে দূরবীন দিয়েও সিপিএম কে দেখা যায় না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই ঐতিহাসিক ভুলটা আপনি করবেন না, আর করে ফেলেছেন। আর আগামী দিনে আমরা সতর্ক করতে চাই, আমাদের কোনো অসুবিধা নেই, আপনি ছিলেন, আছেন আর থাকুন। কে এলো কে গেল আমাদের জানার দরকার নেই, কিন্তু আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, আমাদের খাদ্যের স্বাধীনতা, আমাদের কর্মের স্বাধীনতা, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, ওই ভিক্ষা দিয়ে ভোট লুটা যাবে না, এটা করা যাবে না। আমরা কেন পরিযায়ী শ্রমিক হিসাবে আমরা বিদেশে যাব? আমাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আমরা সব করছি, আর আপনি চেয়ারে বসে বসে আর ভিক দেবেন আর ভোট লুটে নেবেন, এটা করতে দেওয়া যাবে না। আর কেউ যদি মনে করে অরাজনৈতিক সংগঠন হিসাবে আমরা কিছু করতে পারবো না, তাহলে তারা মূর্খের জগতে বাস করে। অরাজনৈতিক সংগঠনগুলি সবকিছু কাজ করতে পারে, রাজনৈতিক সংগঠন কিন্তু করতে পারবে না। কারণ উপরতলায় আপনারা দেখবেন বিজেপি, তৃণমূল, বিভিন্ন সংগঠন, তারা উপরের তলায় নেতারা সব ভাগাভাগি করে, আর নিচের তলায় আমাদেরকে জমা করে, আমাদেরকে আন্দোলন করে, আমাদেরকে লড়িয়ে দেয়। অরাজনৈতিক সংগঠন এটা করে না। অরাজনৈতিক সংগঠন উপরতলা জানে না, নিচতলা জানে না। অরাজনৈতিক সংগঠন এইটাই জানে যে মানুষের অধিকার পাইয়ে দিতে হবে। আমরা সেই অরাজনৈতিক সংগঠন, আমরা অল ইন্ডিয়া তৈরি জনতার পক্ষ থেকে আমরা মানুষের সমস্ত সমস্যার সমাধানের জন্য আমরা থাকবো, এবং রাস্তায় নেমে সর্বক্ষণ মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবো। শুভেন্দু অধিকারী পুলিশকে মানে কুমন্তব্য করে, কিন্তু ওনাকে অ্যারেস্ট করা হয় না বা পুলিশ দিয়ে নিয়ে টানা নিতে হয় না, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, বিষয়টা হলো গ্রেপ্তার কাকে করেছেন দেখেন। প্রত্যেকদিন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, কৌস্তব বাগচি, নিশীথ প্রামাণিক প্রত্যেক দিন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। যাদের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলা অশান্ত হচ্ছে, অসীম সরকার কোরআনের বিরুদ্ধে কথা বলছে। কাঁচা বাংলাদেশি এই কদিন আগে বাংলাদেশ থেকে এসছে, নিশীথ প্রামাণিক কাঁচা বাংলাদেশি এই কদিন আগে বাংলাদেশ থেকে এসছে। সে আজকে ভারতবর্ষের আপনার ক্যাবিনেট মন্ত্রী হয়ে বসে আছে। কি দুর্ভাগ্যের বিষয়। এরা প্রত্যেকটি উস্কানিমূলক ভাষণ দিচ্ছে, এদেরকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই। মমতা ব্যানার্জির দম যদি থাকে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে দেখান, দম যদি থাকে নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করে দেখান, দম যদি থাকে অর্জুন সিংকে গ্রেপ্তার করে দেখান। আমরা আমাদের মসজিদ মাদ্রাসা বাঁচানোর লড়াই করতে গিয়েছি, আমাদেরকে গ্রেপ্তার করছে। তার মানে নিজের পায়ে নিজে কুড়ালটি মেরেছে। অতএব আগামী দিনে এই জনগণ, এই মুসলিম যারা বুকের মধ্যে মাদ্রাসা মসজিদ খানকা রাখে, যারা দোয়া করে আল্লাহর কাছে, এই সমস্ত আলেম ওলামা, এই সমস্ত মুসল্লি ভাইয়েরা, এরাই জবাব দিবেন ইনশাআল্লাহ।